আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। শিক্ষার্থীরা, আমি দীর্ঘদিন পর তোমাদের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বোর্ড কোশ্চিন গুলো তোমাদের সামনে সলভ করব, তো 2024-এর আজকে আমি প্রথম একটি ক্লাস সলভ করব। সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2024। ঢাকা বোর্ড 2024, তাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই ক্লাসটি তৈরি করছি। তোমাদেরকে এই কথাটুকু বলবো যে তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করো। ইনশাল্লাহ তোমরা অবশ্যই প্রশ্নের যে প্যাটার্ন সেটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে, কারণ বোর্ড কোশ্চেন করলে তোমাদের অনেক কনফিডেন্স গ্রো হবে। তো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে ঢাকা বোর্ড 2024 এখানে একটা উদ্দীপক আছে। ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C হেক্সাডেসিমেল, তারপর হচ্ছে 123 অক্টাল এবং 77 ডেসিমেল নম্বর পেয়েছে। তো শিক্ষার্থী, এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের আলোকে এখানে 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে ইউনিভার্সাল গেট কি। তো শিক্ষার্থীরা, তারপরে 17-র পরে সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর, সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেলে রূপান্তর করো। পরবর্তী, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা উদ্দীপকটি দেখলাম, জানলাম। এখন আমরা ক নাম্বার থেকে প্রশ্ন অ্যান্সারটি করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এখানে বলছে ইউনিভার্সাল গেট কি। এক কথায় তোমরা লিখবা শিক্ষার্থীরা ক নাম্বার যে ন্যান্ড ও নর গেট দিয়ে যে গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছো যে আমরা বলছে যে ইউনিভার্সাল গেট কি। তাহলে দেখো, ন্যান্ড ও নর গেট দিয়ে যে গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে। তোমরা যদি এই এতটুকু প্রশ্ন যদি সঠিকভাবে তোমরা যদি লেখার চেষ্টা করো তাহলেই হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আমাদের ক নাম্বার যে প্রশ্ন ইউনিভার্সাল গেট কি, তাহলে দেখো ন্যান্ড ও নর গেট দিয়ে যে গেট বাস্তবায়ন করা যায় তাকেই বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। তাহলে আমরা এখানে 1 মার্কস পাবো। ঠিক আছে, তাহলে 1 নম্বর যখন আমরা পাবো আমাদের হয়ে গেল। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি তোমাদের সামনে আমরা চেষ্টা করব যে খ নাম্বারে কি বলছে সেটি তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা, এখানে বলছে যে 17 মানে 17 এর পরে সংখ্যাটি 20 ব্যাখ্যা করো, মানে 17 এর পরে সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। তো এই ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে এই কথাটি বলবো যে যে 17 পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। আমি খ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি তোমাদের সামনে করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করলে। তাহলে শিক্ষার্থীরা, খ নাম্বার দেখো, আমাদের এখানে আমরা লিখবো হচ্ছে 17 মানে 17 সংখ্যাটি 17 সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে আমরা কি বললাম যে আমরা যে দেখতে পাচ্ছ যে 17 এর পরে সংখ্যাটি 20 এর ব্যাখ্যা করব। তো আমরা বলছি যে 17 সংখ্যাটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। আমি ব্যাখ্যা দিলেই তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, 17 তাহলে 117 অক্টালকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি, তাহলে দেখো 1 গুণ 8 প্লাস 7 গুণ 8, তাহলে 0 এবং 1। তো শিক্ষার্থীরা, 1 গুণ 8 এবং 7 কোন সংখ্যার উপরে যদি 0 পাওয়ার থাকে, কোন সংখ্যার উপর 0 পাওয়ার থাকলে তাহলে হবে হচ্ছে 1। তাহলে 8 প্লাস 7 তাহলে হচ্ছে 15
ডেসিমেল। কত পেলাম? 15 ডেসিমেল। তো শিক্ষার্থীরা আমরা যে ব্যাখ্যাটা দিতে যাচ্ছি, অক্টালে আমরা রূপান্তর করলাম ডেসিমেলে, তো ডেসিমেলের রূপান্তর বের হলো কত? 15। তাহলে 15 এর পরের সংখ্যাটি কত? 15 এর পরের সংখ্যাটি হচ্ছে 16। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি 15 ডেসিমেল এর পরবর্তী সংখ্যা তাহলে কি? 16 ডেসিমেল। ওকে, তাহলে দেখো এখন 16 ডেসিমেলকে যদি আমরা শিক্ষার্থীরা যদি অক্টালে রূপান্তর করি, তাহলে দেখো 16 ডেসিমেল, তাহলে আমরা যদি 16 কে ভাগ দিই, তো 8 দুগুণ কত? 16। তাহলে 0, তাহলে 2 এবং 0। আর কি 8 দিয়ে ভাগ যাবে? যেহেতু যাবে না, তাই 0 এবং এখানে 2। তাহলে শিক্ষার্থীরা এইটা হচ্ছে MSB আর এটা হচ্ছে LSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিটস এন্ড লেস সিগনিফিক্যান্ট বিটস। অর্থাৎ তাহলে আমরা পেয়ে গেলাম যে 16 ডেসিমেল সমান সমান 20 অক্টাল। অর্থাৎ 70 এর পরবর্তী সংখ্যা 20 হবে। এই হলো প্রমাণ। তো শিক্ষার্থী দেখো, আমরা বলছি যে 17 সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। আমরা 17 এর অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করেছি, তাহলে 15 এর পরে কত হয়? 16। তাহলে শিক্ষার্থীরা 15 ডেসিমেলের পরবর্তী সংখ্যাটা হয় 16 ডেসিমেল। 16 ডেসিমেলকে যদি আমরা অক্টালে রূপান্তর করি, তাহলে শিক্ষার্থী হয়ে গেল 20 অক্টাল। অর্থাৎ 70 এর পরবর্তী সংখ্যাটি হবে 20। তো এই হলো শিক্ষার্থী আমাদের খ নাম্বার অ্যান্সার। আশা করি তোমরা এই অ্যান্সারটি খুব ভালো মতো বুঝেছো। এখন আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সলভ করব। সেটি হচ্ছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তাহলে আমি এটা মিছিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা আমি এখন গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি তোমাদের সামনে করব। তো তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি করলে আমার বিশ্বাস তোমরা খুব সহজেই বুঝে যাবে, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা আমরা গ নাম্বারে যাই। আমরা গ নাম্বারে লিখবো যে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে নিচে রূপান্তর করা হলো। তাহলে শিক্ষার্থীরা আমাদের বাংলার পরে ইংরেজি, তাহলে ইংরেজি কত? 123 অক্টাল। ইংরেজি কত? 123 অক্টাল। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন দেখো 123 কে যে প্রাপ্ত নম্বরটিকে আমরা তো 123 অক্টাল, এইটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। কি জন্য ডেসিমেলে রূপান্তর করব? আমরা তো বুঝতে হবে যে তার প্রাপ্ত নম্বরটি কত। তো প্রাপ্ত নম্বরটি আমরা যদি ডেসিমেলে রূপান্তর করি, তো শিক্ষার্থীরা সমান সমান 1 গুণ 8, প্রত্যেকটি সংখ্যার সাথে আমরা বেস দিয়ে গুণ দিব। তাহলে 1 গুণ 8 প্লাস 2 গুণ 8 বা 2 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8, 1 ইন্টু 8, 2 ইন্টু 8, 3 ইন্টু 8। যেহেতু এটা পূর্ণাংশ, তাই আমরা ডান দিক থেকে পাওয়ার দিব 0, 1 এবং 2। 1 ইন্টু, তাহলে 8 এর উপর 2 পাওয়ার থাকলে 8 8 কত? 64। 2 গুণ 8 একে 8, 3 গুণ
মনে রাখবে শিক্ষার্থী, কোন সংখ্যার উপর 0 পাওয়ার থাকলে তাহলে কত হবে? 1। কোন সংখ্যার উপর 0 পাওয়ার থাকলে হবে হচ্ছে 1। তাহলে শিক্ষার্থীরা পেলাম কত? 64। তাহলে 8 দুগুণ হচ্ছে 16 এবং 3 একে 3। তাহলে 64 আর 16 তাহলে কত হলো সেটা আমরা এখন হিসাব করলে কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব। তাহলে দেখো শিক্ষার্থীরা, 4 6 তাহলে 13, আর 6 একে 7 আর একে 8, 83 ডেসিমেল। তাহলে শিক্ষার্থীরা পেলাম কত? 4 আর 6 10 আর 3 13, আর 6 আর একে 7 আর একে 8। তাহলে শিক্ষার্থীরা 80 ডেসিমেল। এখন এই যে প্রাপ্ত নম্বরটি পেয়েছি, এই প্রাপ্ত নম্বরটিকে, ইমনের এই প্রাপ্ত নম্বরটিকে আমরা কিসে রূপান্তর করবো? হেক্সা ডেসিমেলে। তো শিক্ষার্থীরা এখন আমরা দেখো, অতএব এখন এখন এই যাতে লিখি, এখন কমা 83 ডেসিমেল রূপান্তর করতে হবে কিসে? হেক্সাডেসিমেলে। তাহলে 83 কে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো শিক্ষার্থীরা ভাগ করো, 83 কে যদি 16 দিয়ে ভাগ করো তাহলে 5 16 80, নামলো 3। তাহলে ভাগফল কত? 5। আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 3। আর ভাগ যাবে? যেহেতু যাবে না তাই শূন্য ডান দিকে 5টি চলে আসবে। যেহেতু ভাগ যাবে না তাই শূন্য ডান দিকে 5টি চলে আসবে। MSB LSB, মোস্ট সিগনিফিকেন্ট বিটস এবং লেস সিগনিফিকেন্ট বিটস। অতএব আমাদের 83 ডেসিমেল তাহলে কত হলো? 53 হেক্সা ডেসিমেল। তাহলে আমরা লিখবো যে অতএব ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর, ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলে 53 53 হেক্সাডেসিমেল। এই হলো শিক্ষার্থী আমাদের গ নাম্বার অ্যান্সার। আমি আরেকবার বলছি, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে নিচে রূপান্তর করা হলো। 123 অক্টাল সমান সমান ডেসিমেল আমরা বের করলাম। 1 গুণ 8, 2 গুণ 8, 3 গুণ 8, ডান দিক থেকে পাওয়ার দিলাম। 1 গুণ 64 মানে 8 8 64, 8 একে 8 এবং কোন সংখ্যা বুঝিয়ে বদলে 1, 64 প্লাস 16 প্লাস 3, 3 কে 3 83। 83 কে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম। তাহলে দেখো ওই ভাগ করে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, 5 16 80 নামলো 3। তাহলে 5 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে 3। যেহেতু ভাগ যাবে না তাই শূন্য 5টি ডান দিকে চলে আসবে। তাহলে 53 হেক্সাডেসিমেল। ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে 53 হেক্সাডেসিমেল। তো শিক্ষার্থীরা এই হলো আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। এইবার শিক্ষার্থী তোমাদের সামনে আমি ঘ নাম্বার প্রশ্নটি সুন্দরভাবে সলভ করব, তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা খুব মনোযোগ সহকারে এই ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি দেখো। এখানে প্রশ্নটি বলছে, দেখো শিক্ষার্থীরা, যে উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখো, আমরা ঘ নাম্বার যদি পড়ব, আমরা লিখব উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর নিচে বাইনারিতে প্রকাশ করা হলো।
তো শিক্ষার্থীরা প্রথমে দেখো ইমনের তিনটি বিষয়। প্রথমে আছে কি বাংলা। ইমন বাংলাতে পেয়েছে, ইমন বাংলায় পেয়েছে কত? বাংলায় পেয়েছে কত শিক্ষার্থী? 5C হেক্সাডেসিমেল। আমরা রূপান্তর করব হচ্ছে ডেসিমেলে। কোনো কিছু পরিমাপ করতে হলে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তাহলে দেখো 5 গুণ 16, C গুণ 16, ডেসিমেলে রূপান্তর করলে ডান দিক থেকে পূর্ণাংশের পাওয়ার 0 এবং 1। 5 গুণ 16 এবং C এর মান হচ্ছে, A এর মান 10, B এর মান 11, C এর মান 12। আর কোন সংখ্যার উপর 0 পদ থাকলে হবে হচ্ছে 1। তাহলে এখানে 16 কে 16 আমরা পেয়ে গেলাম, 516 80 এবং 12 কে 12, 92 ডেসিমেল। তাহলে শিক্ষার্থী ইমন বাংলায় পেয়েছে 92। ঠিক আছে, এইবার দেখো বাংলায় পেয়েছে, এবার হচ্ছে ইংরেজিতে। ইংরেজিতে পেয়েছে কত? ইংরেজিতে পেয়েছে 123। অক্টাল রূপান্তর করতে হবে ডেসিমেলে। তাহলে শিক্ষার্থী সেম নিয়ম, 1 গুণ 8, 2 গুণ 8 প্লাস 3 গুণ 8। পূর্ণাংশের ক্ষেত্রে ডান দিক থেকে পাওয়ার 0, 1 এবং 2। 1 গুণ 8 8 কত? 64। তারপর হচ্ছে কি 2 গুণ 8 কে 8, 3 গুণ কোন সংখ্যার উপর 0 পদ থাকলে, 8 এর উপর 0 পদ থাকলে 1 বা 1। তাহলে 64, 8 দুগুণ 16, আর হচ্ছে শিক্ষার্থী 13, মানে 3 3 1 3। তাহলে শিক্ষার্থী দেখো আমরা এখানে যেটা পাবো, তাহলে কত? 4 6 10 3 13, এই হচ্ছে 83 ডেসিমেল। তাহলে শিক্ষার্থী ইংরেজিতে পেয়েছে 83 ডেসিমেল। যদিও এটা আমি তোমরা মনে করো যদি গ নাম্বার, আমি ভেঙে ভেঙে করাচ্ছি এই জন্য তোমাদের টোটাল দেখাচ্ছি। তুমি যদি বলো গ থেকে পেয়েছি তাহলে হবে, কোনো সমস্যা নাই। এবার আসো শিক্ষার্থী পেয়েছে আইসিটি। আইসিটি তে পেয়েছে কত? 77 ডেসিমেল। তো শিক্ষার্থী দেখো, যেহেতু এটা ডেসিমেলে বের করাই আছে, তাই এখানে কিন্তু আমার কিন্তু করার মানে বের করা কিন্তু কোনো প্রয়োজন আমাদের নেই। তাহলে আমরা এখান থেকে সব পেয়ে গেলাম। এখন আমরা লিখব মোট প্রাপ্ত নম্বর। মোট প্রাপ্ত নম্বর শিক্ষার্থীরা, মোট প্রাপ্ত নম্বর 92 ডেসিমেল প্লাস 83 ডেসিমেল প্লাস এবং 70 ডেসিমেল। তাহলে আমরা যদি যোগ করি তাহলে 2 আর 7 আর 3 আছে 10 আর 2 এ 12। তাহলে শিক্ষার্থী এখানে 12 লিখলাম, 12 হাতে গুলো 1, 9 আর 8 কত? 17, 18 19 20 21 22 23 24 আর 1 হচ্ছে 25। এই হলো শিক্ষার্থী 252 ডেসিমেল। এখন আমরা এই মোট নম্বরটাকে কিসে রূপান্তর করব? বাইনারিতে। তাহলে শিক্ষার্থী দেখো, আমরা মোট নম্বর কে এখন আমরা বাইনারিতে রূপান্তর যদি এখন খুব সুন্দরভাবে করার চেষ্টা করব, যে 252 কে আমরা রূপান্তর করব হচ্ছে বাইনারি। তো বাইনারিতে রূপান্তর করলে দেখো, 200 বাইনারিতে যদি রূপান্তর করি 2 দিয়ে ভাগ, তাহলে দেখো 12 দুগুণ 24, 6 দুগুণ 12। তাহলে শিক্ষার্থীরা এখানে আসবে 0। তারপর দেখো শিক্ষার্থীরা ভাগফল 126, তাহলে এখানে 6 দুগুণ 12, 3 দুগুণ 6, নামলো কত? 0। তারপর শিক্ষার্থীরা এখানে 3 দুগুণ
6, 2 1 2, 31 দুগুণ 62, নামলো কত 1। তারপর শিক্ষার্থীরা এখানে 15 দুগুণ 30, ভাগশেষ 1। তারপর শিক্ষার্থী 7 দুগুণ 14, ভাগশেষ 1। তারপর শিক্ষার্থীরা 3 দুগুণ 6, ভাগশেষ 1। তারপর শিক্ষার্থীরা 2 1 2 এবং ভাগশেষ 1, কোন সংখ্যা যদি আনা হয় 0 এবং 1। এই হলো শিক্ষার্থী আমাদের বাইনারি পেয়ে গেলাম, এম এস বি এবং এল এস বি। অতএব উত্তর, অতএব অতএব হচ্ছে 200, অতএব 252 ডেসিমেলের আমরা উত্তর পেয়েছি কত 1 1 1 1 1 1 2 3 4 5 6 0 0। এই হলো বাইনারি, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে উত্তর পেলাম কত 1 1 1 1 0 0 বাইনারি। তো শিক্ষার্থীরা আশা করি তোমাদেরকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে ইংরেজি প্রথমে বাংলায় কত পেয়েছে, ইংরেজিতে কত পেয়েছে এবং আইসিটিতে কত পেয়েছে। মোট নম্বর হচ্ছে 252 ডেসিমেল। 252 ডেসিমেলে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে এখানে 6টি 1 এবং 0 0। এই হলো শিক্ষার্থী আমাদের অ্যান্সার। ঢাকা বোর্ডের টোটাল প্রশ্ন অ্যান্সারটি আমি সঠিকভাবে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থী যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, কারণ কেউ কাউকে উপকার করলে কখনো গরিব হয় না। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।